আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এই 6 পাতার 6 এবং 7 এই দুইটা অঙ্ক সমাধান করব। দেখো 6 নম্বরে আছে অঙ্কে লিখি। হ্যাঁ, 6 নম্বরে কি আছে? অঙ্কে লিখি। অঙ্কে লিখতে বলে কিভাবে লিখতে হবে? সংখ্যায় লিখতে হবে। তো প্রথমে 1 নম্বরে আছে ৯,৯৯০। তো দেখো অঙ্কে লেখার জন্য তোমাদের অবশ্যই স্থানের নাম জানতে হবে। যদি স্থানের নাম জানো তাহলে খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। তাহলে চলো স্থানের নামগুলো জেনে নিই। দেখো এই অঙ্কগুলো সহজ করার জন্য তোমাদের এই স্থানের নামগুলো জানতে হবে। তো কি কি আছে দেখো: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা সবাই আমার সাথে একবার বলো বলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো তোমাদের এই অঙ্কগুলো করার জন্য শুধু অযুত পর্যন্ত জানলেই হবে। কত পর্যন্ত? এই অযুত পর্যন্ত জানলেই হবে, এই তিনটা জানার দরকার নেই। আচ্ছা, প্রথমে 1 নম্বরটা খেয়াল করো। দেখো আছে কত? ৯,৯৯০। দেখো প্রথমে আছে কত? ৯,০০০। তো ৯,০০০ বললে আমরা 9 লিখে দিব, 9 লিখে দিলাম। হাজারের পরে কিন্তু শত আছে। দেখো হাজারের পরে শতক আছে, তাহলে এখানে শত আছে, তার মানে কয় শত আছে? 9 শত আছে, তাই আমরা আবার 9 লিখব। এবার লেখা আছে 90। 90 কয় দশ কয়? 9 দশে 90, তাহলে ৯,৯৯০ আমরা লিখে ফেললাম। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আছে ৯,০৯৯। দেখো প্রথমে আছে ৯,০০০, ৯,০০০ থাকলে আমরা কত লিখব? 9 লিখব। কিন্তু তারপরে আছে ৯৯, ৯৯ হয় 9 10 9, কিন্তু হাজারের পরে কি থাকা দরকার ছিল? দেখো এই যে হাজার, হাজারের পরে শতক, তো এখানে শতক কি আছে? শতক কিন্তু নেই। শতক যেহেতু নেই, তাই শতকের জন্য একটা শূন্য নেব। যেটা থাকবে না তার জন্য কি নেব? শূন্য নেব। তাহলে শতক নেই, তার জন্য শূন্য নিয়েছি। আর পরে আছে ৯৯। ৯৯ হচ্ছে 9 10 9 ৯৯। দেখো দুইটা সংখ্যা চলে আসছে, তার মানে দশক আর একক মিলে কিন্তু শেষের সংখ্যাটা হয়। দেখো তারপরে 3 নম্বর আছে ১০,০০০। ১০,০০০ মানে কি? প্রথমে আমরা 10 লিখে নেব। 10 লিখে নেওয়ার পরে এখন আমাদের তার কিছু নাই, তাই না? আমরা হাজার পর্যন্ত লিখেছি, এই দুইটা মিলে হাজার, ১০,০০০। এখন শতক, দশক, একক তিনটার একটাও নেই, তাই তিনটা শূন্য আমরা এখানে দিয়ে দিব। দেখো ১০,০০০ লেখা কিন্তু হয়ে গেল। তারপরে 4 নম্বর দেখো ১০,০১০। তো ফের ১০,০০০ আছে, তো প্রথমে আমরা 10 লিখে নেব। ১০,০০০ লেখার পরে এবার আছে কি? 10 আছে। 10 হয় কত? ১ আর ০ দিয়ে 10 হয়, কিন্তু হাজারের পরে কি শতক আছে? হাজারের পরে কিন্তু শতক নেই। শতক যদি না থাকে তাহলে একটা শূন্য নিতে হবে। শূন্য নেওয়ার পরে এবার আছে কি? শুধু 10। এবার ফের আমরা 10 লিখে দিলাম। তো যেটা থাকবে না তার জন্য কি হবে? শূন্য হবে। এবার 5 নাম্বার ১৩,৫৩২। দেখো প্রথমে আছে ১৩,০০০, তাই ১৩ লিখে নিলাম। হাজারের পরে দেখো শত আছে, তার মানে কয় শত? ৫ শত, ৫ লিখে নিলাম। ৩২ কয় 10? ৩ 10 2 32। তারপর 6 নাম্বার খেয়াল করো ২৬,৮৩৭। দেখো প্রথমে ২৬,০০০, ২ 10 6 লিখে দিলাম ২৬। এবার দেখো হাজারের পর শত আছে, তার মানে ৮ শত, ৮ লিখে নিলাম। এবার ৩৭, ৩ 10 7 37। আচ্ছা এবার 7 নাম্বার করব। 7 নাম্বারে আছে পড়ি ও কথায় লিখি। প্রথমে এটা পড়তে হবে, তারপরে কথায় লিখতে হবে। দেখো 1 নম্বরে আছে, আমরা এটা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত পর্যন্ত আছে, তাই না? দেখো আমরা যদি এটা কমা ব্যবহার করি খুব সহজে লিখতে পারবো। দেখো প্রথমে 3টার আগে একটা কমা দিয়ে দিবা, 3টার আগে। তার মানে এই দুইটা মিলে হাজার হবে। দুইটা মিলে কি হবে? হাজার হবে। 1 10 1 কত? 11। তার মানে লিখবো হচ্ছে 11
11,000। এবার দেখো একক দশক শতক, তার মানে 2 হচ্ছে শতক, তার মানে 2 শতক। এবার 3 10 8 38, লিখবো 8 8 30। দেখো 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বর খেয়াল করো, 2 নম্বরে আমরা কি করব, কমা বসাইনি। দেখো 3টার আগে কমা দিব। এখন পড়ো একক দশক শতক হাজার অযুত। দেখো অযুত আর হাজার মিলে কিন্তু হাজার হয়, এই দুইটা মিলে হাজার, তার মানে কত হাজার, 17,000। তাই লিখবো 17,000, 17,000। দেখো 805, 805। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার আমরা কমা বসাই নিলাম 3টার আগে, তার মানে কমা বসানো এখানে কত হবে, 19 হবে। 1 10টায় 19, 19,000। যেহেতু এটা একক দশক শতক হাজার, তার মানে 19,000, লিখবো 19,000, 19,000। তারপরে দেখো 111, 111। এবার 4 নাম্বার দেখো, এখানেও 3টার আগে কমা বসায় নিলাম, তাহলে কমার আগে হচ্ছে 13, তার মানে এটা হচ্ছে হাজার, 13,000, 13,000। দেখো হাজারের পর শত হয়, কত শত, 3 শত, 3 শত। 5 10 নয় 59, 59। এবার 5 নাম্বার দেখো, 5 নাম্বারে আছে আমরা কমা বসাইনি 3টার আগে, তাহলে কমার আগে এই দুইটা মিলে হাজার হবে। 1 10 5 15, তার মানে 15,000, 15,000। দেখো একক দশক শতক, তার মানে 153, 153। এবার সর্বশেষ 6 নাম্বারটা দেখো, এখানেও আমরা 3টার আগে কমা বসাইনি। 3টার আগে কমা বসালে এটা হচ্ছে হাজার হয়, 2 10 7 27, তার মানে 27,000। কয় শত, দেখো হাজার পর শত হয় 500, 27,500, 3 10 7 37। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।